গ্রামে বসতি শুরু হওয়ার পর থেকে রাস্তার অবস্থা বেহাল। বারবার পঞ্চায়েত দপ্তর সহ প্রশাসনিক দপ্তরে জানানো সত্ত্বেও হয়নি রাস্তার কোনো সুরাহা। এই বর্ষার মরশুমের কয়েকদিনের বৃষ্টিতে রাস্তার উপর বৃষ্টির জল জমে প্রতি বছরের ন্যায় এবারও গ্রামবাসীর চলাচল দায় হয়ে পড়েছে। অবশেষে মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পুরাতন মালদার শাহপুর অঞ্চলের রায়পুরের যোধগোবিন্দপুর এলাকার বাসিন্দারা। সোমবার সকালে বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, বর্ষা হলে এক হাঁটু জল জমে যায় রাস্তায়। এর ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তা, কারণ রাস্তায় কাদা হয়ে যায়। গৃহবন্দী হয়ে থাকেন এলাকাবাসী। স্কুলের বাচ্চাদের স্কুলে যেতে সমস্যার মুখে পড়তে হয় তাদের। গোটা গ্রামের মানুষ ভুক্তভোগী এই বেহাল রাস্তার জন্য। রাস্তা ঠিক করার আশ্বাস না মিললে অবরোধ চালিয়ে যাবেন বলে জানান অবরোধকারীরা। প্রায় 1 ঘন্টা ধরে চলে অবরোধ এবং অবরোধের ফলে মালদা নালাগোলা রাজ্য সড়কে বিশাল যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ এবং উপপ্রধানের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেন। এদিন অবরোধের ঘটনাস্থলে দাঁড়িয়ে শাহপুর অঞ্চলের উপপ্রধান লাল বাহাদুর ঘোষ বেহাল রাস্তার কথা স্বীকার করে নেন এবং আগামী 2-1 দিনের মধ্যেই আপাতত বারিশ ফেলে দিয়ে রাস্তার কাজ শুরু হবে বলে জানান। মালদা থেকে সুব্রত শেঠের রিপোর্ট, নিউজ টাইম 24x7। রাস্তায় গুরুত্ব দেয় না, কেন দিবে না? আমরা আজকে 20 বছর ধরে দেখি খালি জায়গা মেপেই নিয়ে যায়, কোনো রাস্তাই হচ্ছে না। কেন হবে না? আমরা রাস্তার জন্য ভোট দিই যে আমাদের রাস্তা করুন, রাস্তা করবে না, যে জন্য আমরা পথ অবরোধ করেছি। বলছি যে রাস্তার জন্য কি আপনাদের প্রশাসন পঞ্চায়েতকে জানিয়েছেন? জানিয়েছি, হ্যাঁ, অনেকবার বলা হয়েছে। কি বলেছে, কি আশ্বাস দিয়েছে? বলেছে যে আমরা টাকা পাচ্ছি না, আমরা অঞ্চল পাইনি, এটা হচ্ছে না। আপনার নাম? আমার নাম মায়া দেবনাথ। এটা কোন জায়গা? এটা এটা রায়পুর যোধগোবিন্দ। এদের অন্য কোনো কাজ হয় না, সম্পূর্ণ কাজ এদের নদীতে। কেননা এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নেই, বাড়িতে টিউবওয়েল কোনো মার্শাল ব্যবহার করতে পারে না, কারণ জল নামার কোনো সুযোগ সুবিধা নাই এখানে। এই জন্য আমরা নদীতেই সব কিছু করে। এমনকি বাচ্চারা স্কুলে যাওয়া খুব অসুবিধা। আমার বাচ্চাই দুটো স্কুলে পড়ে, আমরা নদীর জল মানে নদীর ওই দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। এখানে সব বাগান ঘেরাও করেছে, বাগান দিয়ে আগে যেতে পারি না। মেন রাস্তা সবসময় জলে ডুবে থাকে, বাচ্চারা স্কুল যেতে পারে না। 6-7 দিন ধরে বাচ্চাকে বাড়িতে রাখতে হয়। হ্যাঁ, বলছি যে আমাদের কাছে